जाने रहमान पे लाखों सलाम। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা কেহ বাধা দেও না, আমরা যাব মদিনা কেহ বাধা দেও না, তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। কেন বি আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত নিয়োজিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হবার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সেই নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে জগতে পাঠিয়েছেন। যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, যে আল্লাহর অসংখ্য নিয়ামত ভক্ষণ করে দুনিয়াতে চলাফেরা করতেছি, তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক এক টুকরা আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আমাকে বাবা কমিটির লোক বলেছে, হুজুর যে আপনি একটু কারবালার কাহিনীগুলো একটু বলিয়েন। তো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বাবা কারবালার কাহিনী আজকে মন ভরে শোনাবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কিন্তু বাবা শর্ত একটা, যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু আমি মাইক ছেড়ে দেব। জি হ্যাঁ, একেবারে ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আজকে মন খুলে শোনাবো, আপনারা মন খুলে যদি শুনেন তো। তো যাকে বাবা অভ্যাস মোতাবিক আর কয়েকটা ছন্দ আমি আপনাদেরকে দিচ্ছি, একটু মোহাব্বতের সঙ্গে বলুন তো সুবহানাল্লাহ। হচ্ছে না বাবা, সামনের লোকটি শুধু সুবহানাল্লাহ বলছে, পিছনেরটি আপনার বলছে আগেরটি দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তো আমরা কেন মেহনত করব। কিন্তু বাবা নেকির প্রয়োজন সবারও, নাকি নেকি সবারও প্রয়োজন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললেন 90টি নেকি পেলেন, একবার সুবহানাল্লাহ বলাতে 90টি নেকি পেলেন। আর একবার বলেন তো সুবহানাল্লাহ, কতটি হলো? 180। আর একবার বলেন সুবহানাল্লাহ, কতটি হলো? কি ব্যাপার গো, অঙ্কতে কাঁচা নাকি আপনারা? আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার যদি আপনার সুবহানাল্লাহ বলেন তো 90 করে প্লাস হতেই থাকবে। তো লাভ টাকার আমাদের না,
আপনাদের তো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন বাবা, ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবে, যার লাগে পাগল সবে, যার তরে শ্রেষ্ঠ হইল ত্রিভুবন, কাদিয়ামে সারাক্ষণে কখন যাব সেখানে, কাদিয়ামি সারাক্ষণে কখন যাব সেখানে, আর সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, হচ্ছে না বাবা, যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে না, জোরে বলুন আর একটু জোরে, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, আরে দেহ নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহ নাই পাখা আমার, সাথে নাই টাকায় আমার, আরে কেমনে কেমনে যা আব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানে, তোরে আমি বুঝাইব কেমনে, আরে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, আরে বলেতাম মনের বেদনা, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে
তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে নবী আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিদেরকে কি, যে আমি যে আল্লাহর পক্ষ থেকে আমি যে তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, আমি যে আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিয়েছি, এর পরিবর্তে আমি কিছু চাই না, শুধু চাই আহলে বাইতের প্রেম প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আর আমার আলো আওলাদকে ভালোবাসলো না, সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না। জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত আওলাদে নবীকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবেন না বাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জুবান দ্বারা বলেছেন, মাম্মাতা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদান। যে ব্যক্তি আলে নবীকে অর্থাৎ আমার আহলে বাইতকে ভালোবাসলো তার মরণ হবে বাবা শহীদের মতো। জোরে বলুন। আমার নবী আবার বলেছে ওই আপনার পরিপ্রেক্ষিতে, যে ব্যক্তি আমার আলো আওলাদের বুক দুশ্মনী সিনাতে রেখে মরলো তার মরণ কাফির অবস্থায় হবে। জোরে বলুন। তাহলে আমার নবীর আলো আওলাদকে ভালোবাসা জরুরি আছে কিনা বাবা? সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে কারবালার ময়দানে, বেরাদার বন্ধু আমার মা বোনেরা, মুহররম মাসের যেন 9 তারিখ বাবা বৃহস্পতিবারের দিন, এ বেরাদার আমার নবীর হাজরাতে ইমামে হুসেন পাক আমার নবীর নওয়াসা যেন বাবা কারবালার ময়দানে যেন বাবা নিজের আলো আওলাদকে সঙ্গে করে যেন বাবা কারবালাতে উপস্থিত আছেন। বাবা রে, ওই দিক থেকে যেন বাবা ইয়াজিদের লালিত পালিত কুকুর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা যুদ্ধের যেন নাগারা বাজিয়ে দিল, যুদ্ধের যেন বাবা বাঁশি বাজিয়ে দিল, ঢোল যেন পিটে দেওয়া হলো, বলে হোসেন গো শোনো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমিও হোসেন প্রস্তুত হয়ে যাও। এ বাবারা, ওইদিকে যেন বাবা 22,000 সৈন্য রে বাবা, আর এইদিকে মাত্র 72 জন। আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এইদিকে যেন বাবা 72 জনকে নিয়ে আছে, ওইদিকে যেন বাবা ইয়াজিদের সৈন্যরা 22,000, সবাই যেন বাবা হিংস্র প্রচুর মতো আপনার যেন দাঁড়িয়ে আছে যে কখন হুসেন আসবে আর হুসেনের সঙ্গে যুদ্ধ করব। এ বেরাদার, আমার
আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যুদ্ধের পূর্বে আমার হুসেন যেন বাবা এক পা দুই পা করতে 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 চলে গেলেন, ওই 22,000 সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর নওয়াসা ইমাম হুসেন পাক একটা ছোট্ট করে বক্তব্য দিয়েছিলেন। ওরে কুফাওয়ালারা, ও কুফাওয়ালারা, আজকে যে তোমরা আমাকে মারার জন্য তোমরা তৈরি আছো গো, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? ও কুফাওয়ালারা, তোমরা যদি আমাকে চিঠি যদি না লিখতে গো, আমাকে যদি তোমরা চিঠি না লিখতে, তাহলে আমি এই কুফা নগরে আসতাম না, তাহলে আমি কারবালা পর্যন্ত আসতাম না। এ হানি বিন হানি, তুমি আমাকে চিঠি লিখেছো কিনা বলো, তোমার স্বাক্ষর আছে কিনা বলো। এ বাবারা, কুফাওয়ালারা সবাই যেন মাথা নত করে দিল, আর কেউ যেন বাবা বলতে পারে